মাঝে, মাঝে যখন আমার ছেলের পছন্দের কিছু আমার কাছে খেতে আবদার করে আর সেটা যদি আমি বানাতে পারি তো সত্যিই অনেক ভালো লাগে। আর নিজেকে অনেক গর্বিত মনে করি যে না আমার সন্তান কিছু খেতে চেয়েছে আর সেটা আমি বানাতে পারি। অনেকেই আছে যে খেতে চাইলে বলতে পারে আমি বানাতে পারি না। তো সেটা আমি আজ পর্যন্ত কোনোদিন বলেছি কিনা আমার সন্তানকে আমার মনে পড়ে না। আল্লাহর রহমতে আল্লাহ সব দিকে গুণ দিয়েছে। তো আজকে আমি একটা ম্যাঙ্গো ডেজার্ট বানাবো আর এটা বানাতে কিভাবে কি লাগে আর কিভাবে বানাতে হয় আর স্বাদটা কীরকম অবশ্যই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো। আর খেতে কিন্তু অনেক মজা, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো একটা ম্যাঙ্গো ডেজার্ট। তার জন্য আমার যা যা লাগবে আমি সব কিছু দোকান থেকে নিয়ে আসছিলাম। ডিম, গুঁড়া দুধ, চিনি আর হুইপ ক্রিম, এগুলো লাগবে আজকের এটা বানাতে। যদিও এটার আমি পারফেক্ট নাম জানি না, তারপরেও আমি চেষ্টা করব নামটা ভালো করে আপনাদের বলতে। তো এখানে যা বাকি আর যা লাগবে সেটা আমার ছেলে আমাকে হেল্প করতেছিল। এখান থেকে আমি আমার লাগবে আজকে যেহেতু আমের সিজন, আম দিয়ে বানাবো তাই আমাকে ম্যাঙ্গো ফ্লেভারটা নিতে হবে। তো আমি এটা খুঁজছিলাম, ফাইনালি এটা পেয়ে গিয়েছিলাম, ভাগ্যিস ভালো, আমাকে কিনে আনতে হয়নি। তো মাঝে মাঝে যখন সব কিছু ঘরেই থাকে আর বেশি খরচ হয় না তখন কিন্তু ভালোই লাগে জিনিস বানাইতে। তো এখানে আমি সবগুলো রেডি করে নিয়েছিলাম, ময়দা, ডিম। কারণ আজকে আমি 2টা ডিম দিয়ে বানাবো আর যেহেতু ডোটা একদম পাতলা সফট হবে তো এক্ষেত্রে কিন্তু ডিমটা মাস্ট দিতেই হবে। তো এখানে ডানোর দুধটাও আমি দিয়ে দিলাম স্বাদটা বাড়ানোর জন্য। এখানে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম আর এগুলো সব কিন্তু একসাথে ভালো করে মিশিয়ে, যাদের ব্লেন্ডার আছে ব্লেন্ডার করতে পারেন, আবার যাদের হ্যান্ড বিটার আছে হ্যান্ড বিটার দিয়ে ব্লেন্ড করতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছিলাম। আর এটা আমি এর আগের বছর ফার্স্ট খেয়েছিলাম আর এই বছর প্রথম বানাচ্ছিলাম। খেতে কিন্তু অনেক মজা, অনেক। চাইনিজটা যেভাবে খায় দেখতে যে কী লোভনীয় লাগে বলার বাইরে। তো এটা আমি সুন্দর করে বিট করে নিব, একদম বিটার দিয়ে সুন্দর করে একদম মসৃণ একটা ডো বানাতে হবে আমাকে। তো এটা আমি যখন বিট করছিলাম দেখতে কিন্তু খুবই ভালো, যে এত সফট একটা ডো তৈরি হচ্ছিল বলার বাইরে। তো এটা কিন্তু সাথে সাথে বানানো যাবে না, এটা একদম ভালো করে ব্লেন্ড করে তারপরে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। লাস্টে একটু লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য, আর একটু লবণ দিলে কিন্তু স্বাদটা অন্যরকম। অনেকে ডেজারে লবণ ব্যবহার করে না, কিন্তু আমার কাছে একটু লবণ দিলে বেশ ভালোই লাগে। তো এই যে এটা আমার রেডি হয়ে গেছে। আর একটু কালারের জন্য আমি ম্যাঙ্গো ফ্লেভারটা দেবো, যেহেতু আম দিয়ে বানাবো আমের একটা গ্রান তো থাকতেই হবে। তা আমি একটু ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে দিলাম, একটু হালকা কালার হবে, গ্রানটাও কিন্তু বেশ লাগবে। তো এটা আমি একদম মিক্সড করে আবার একটু বিট করে তারপরে আমি এটা সাইডে রেখে দিব। আর এটা কিন্তু মিনিমাম আধা ঘন্টা রাখতেই হবে, তাতে কিন্তু একদম মসৃণ আর সফট হবে পিঠাটা। তো আজকে আমি এটা কিভাবে বানাতে হয় সেটাই আপনাদেরকে কিন্তু ডিটেলসে বলে দিচ্ছি। তো এখানে আমি এটা রেখে দিলাম। অন্যদিকে আমি একটা হুইপ ক্রিম নিয়ে এটা ভালো করে একদম সুন্দর একটা করে নিব। আর যেটা হচ্ছে গিয়ে হুইপ ক্রিম না থাকলে যাদের ইনস্টা ব্যবহার করেন, এবার যে যেটা পছন্দ সেটাই কিন্তু নিতে পারেন। আজকে আমি ঘরে হুইপ ক্রিম ছিল তো ইনস্টা ছিল, ইনস্টা দিয়ে আমি ক্রিমটা তৈরি করে ফেলবো। আর এটাতেও কিন্তু আমি একটু গুঁড়া দুধ দিয়ে নেবো, কারণ স্বাদটা একটু বেশি হবে, যেহেতু ঘরের জিনিস একটু ভালো করেই তো বানাতে হবে। আর যেহেতু ছেলে মেয়ে খাবে তাদের একটু স্বাস্থ্যসম্মত খাবার বানিয়ে দিলে কিন্তু ভালোই লাগে। তো এই গুঁড়া দুধটা দিয়ে আমি আবার কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে এটা আমি সাইডে রেখে দিব। আর আজকের যেহেতু আম দিয়ে বানাবো, আম তো মাস্ট বি, এখন সবার ঘরেই থাকে, আমের দামটাও অনেক কম। তো এখানে এই যে ফ্রাই প্যানটা অনেক সুন্দর করে গরম করে নিয়েছিলাম। গরম করার পরে এটাতে আমি একটু তেল ব্রাশ করে নিব। তো এটা আস্তে ধীরে গরম হতে হতে আমি এটা সুন্দর করে একটা রুটি বানিয়ে নিব। আর রুটিগুলো একদম পাতলা হতে হবে, মোটা হলে কিন্তু ভালো হবে না পাটিসাপটাটা। যেহেতু এটা আমি ভিতরে ক্রিম দিয়ে ম্যাঙ্গো দিয়ে এটাকে আমার ফোল্ড করতে হবে, অবশ্যই এটা সুন্দর পাতলা হবে। আর এটা যত পাতলা হবে খেতে কিন্তু ততই মজা হবে। আর এরকম করে কিন্তু আমি 2টা কালারের বানিয়ে নিয়েছিলাম, একটা একটু সাদা আর একটু অরেঞ্জ কালার। তো কালারটি দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল। আর যেই গরম পড়েছে বানাতে একটু কষ্ট হয়েছে, যেহেতু শীতের দিনে বানালে পিঠাটা পারফেক্ট আমার কাছে মনে হয়। যেহেতু শীতের দিনে আম পাওয়া যাবে না, তাই তো গরমের দিনই এখন বানাতে হবে। তো বানানো শেষ হলে আমি এদিকে আমটা রেডি করে নিব। আর আমটা একটু গোস্তওয়ালা আম হতে হবে, বেশি ভালো হয় যদি আপনাদের যে গোল গোল আমগুলো কি বলে, রাজভোগ, ল্যাংড়া আম যেটাই হয়, এগুলোতে একটু গোস্ত বেশি থাকে আমের, তো ওইগুলো বানাইলে বেশি ভালো হয়। তো বটি দিয়ে চেষ্টা করার পরে আমি ছুরি দিয়ে কেটে নিলাম, কারণ ছুরি দিয়ে ভালো হয়, সবগুলো আম একদম সহজে কাটা যায়। আর বটি দিয়ে খুব ঝামেলা হয়েছিল। তো এই যে আমি 1 প্লেট আম কেটে নিয়েছিলাম। আম আর ক্রিমটা যত বেশি দেওয়া হবে এই এই পিঠাটা কিন্তু তত মজা হবে। চাইনিজ এটাতে কী নাম দেয় আমি জানি না, আমার কাছে তো মনে হয় একটা ম্যাঙ্গো পাটিসাপটা, আমি এই নামই দিলাম। তো এই যে সুন্দর করে পাটিসাপটাটা একদম রুটিটা ভালো করে নিয়ে এটার উপরে বেশি করে ক্রিম দিয়ে তার উপরে
আমি অনেকগুলো আমের যে স্লাইস আছে সেগুলো দিয়ে দিলাম, দিয়ে দুই পাশ থেকে যেভাবে ফোল্ড করে তারপর রোল করে নিতে হবে। ব্যাস হয়ে গেল সুন্দর একটা রোল। তো এটাকে ক্রিম রোল, ম্যাঙ্গো ক্রিম রোল বললেও হবে। তো এটা সুন্দর করে আমি এটা ফোল্ড করে নেওয়ার পরে এখন একটু ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সেট হওয়ার পরে যে কাটার পরে দেখতে যে এত সুন্দর লাগছিল বলার বাহির। খেতেও কিন্তু অনেক মজা। যারা এখনো খাননি আমের এই সিজনে যদি এটা বানিয়ে না খান, আপনি কিন্তু সবচেয়ে বড় জিনিসটা মিস করছেন। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগে বানিয়ে কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।